আসসালামু আলাইকুম। ওয়ারনেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব, অবশেষে ঘোষণা দিল ইরান, গোপন সেই অস্ত্রের বিশ্বের আর কারো কাছে নেই। এরপর আরও জানিয়ে দিব, আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মোড়, পাকিস্তান, ইরান, যুক্তরাষ্ট্র ও রাশিয়া ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা। এবং সর্বশেষ জানিয়ে দিব, বিশেষ অস্ত্র তৈরি করে ফেলল ইরান, টার্গেট যুক্তরাষ্ট্র, ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। এবার মধ্যপ্রাচ্যের ক্ষমতার লড়াইয়ে পেন্টাগনের শীর্ষ জেনারেলদের ঘুম হারাম করা এক নতুন অধ্যায়ের সূচনা করেছে শক্তিশালী তেহরান। মার্কিন নৌবাহিনীর দম্ভ আর অহংকার ময়লার ডাস্টবিনে নিক্ষেপ করে পারস্য উপসাগরে ইরান এমন এক মারণাস্ত্রের উপস্থিতি নিশ্চিত করেছে, যা সরাসরি যুক্তরাষ্ট্রের সুপার ক্যারিয়ারগুলোর অস্তিত্বের জন্য আস্ত নরক হয়ে দাঁড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্প যখন হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে নৌ অবরোধ তুলে নেওয়ার ইরানি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন, তখন হোয়াইট হাউস হয়তো ভাবতেও পারেনি এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। এই প্রত্যাখ্যানে সরাসরি জবাব হিসেবে ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি প্রকাশ্যে এমন এক শক্তিশালী অস্ত্রের কথা সামনে এনেছেন, যা মার্কিন বাহিনীর নাকের ডগায় অবস্থান করছে। তার দেওয়াই সরাসরি হুঁশিয়ারির পর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা এবং মার্কিন নৌবাহিনীর অন্তরে তৈরি হয়েছে চরম আতঙ্ক। কমান্ডার শাহরাম ইরানির বার্তাটি ছিল অত্যন্ত সোজাসাপটা এবং তীক্ষ্ণ। দীর্ঘদিনের অবরোধ আর সামরিক উত্তেজনার কারণে ইরানি নৌবাহিনী বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তেহরান খুব শিগগিরই শত্রুদের উপর এই নতুন অস্ত্র দিয়ে আঘাত হানতে পুরোপুরি প্রস্তুত। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে নিশ্চিত করেছেন, অস্ত্রটি এখন মার্কিন বাহিনীর ঠিক পাশেই অবস্থান করছে এবং এটি দেখার পর তাদের হার্ট অ্যাটাক না হওয়ার কোনো কারণ নেই। নির্ভরযোগ্য সামরিক তথ্যের ভিত্তিতে এটা এখন স্পষ্ট যে কমান্ডার ইরানি সরাসরি হুথ রকেট টর্পেডোর দিকেই ইঙ্গিত করেছেন। 2006 সালে প্রথমবার অত্যন্ত গোপনীয়তার সাথে এর পরীক্ষা চালানো হয়েছিল। এরপর থেকে দীর্ঘ সময় ধরে এর প্রযুক্তিগত উন্নয়ন ঘটিয়ে ইরান এটিকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর এক জলজ অস্ত্রে পরিণত করেছে। এই অস্ত্রটি এতই দ্রুতগতিতে অগ্রসর হয় যে শত্রুপক্ষের অত্যাধুনিক রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থা সামান্যতম প্রতিক্রিয়া দেখানোর মতো সময় পায় না। ফার্সি ভাষায় হুদ শব্দের অর্থ হল তিমি। নামের মতোই বিশাল ধ্বংসক্ষমতা সম্পন্ন এই অস্ত্রটি সাধারণ কোনো টর্পেডো নয়। প্রচলিত সাধারণ টর্পেডোগুলোর গতিবেগ ঘণ্টায় 60 থেকে 100 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু ইরানের এই নিজস্ব প্রযুক্তির হুদ টর্পেডো পানির নিচে ঘণ্টায় 360 কিলোমিটারেরও বেশি গতিতে ছুটে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। পানির নিচে এত বিশাল গতি অর্জন করা পদার্থবিজ্ঞানের নিয়মে প্রায় অসম্ভব একটি কাজ। বাতাসের তুলনায় সাগরের পানি প্রায় 1000 গুণ বেশি ঘন। এই বিশাল ঘনত্বের কারণে পানির নিচে যে কোনো বস্তুর গতি মারাত্মকভাবে কমে যায় এবং প্রচণ্ড বাধার সৃষ্টি হয়। কিন্তু ইরানের সামরিক বিজ্ঞানীরা এই প্রাকৃতিক বাধাকে সম্পূর্ণ অকেজো করে দিয়েছেন এক বিশেষ প্রযুক্তির মাধ্যমে, যা মার্কিন নৌবাহিনীর প্রচলিত হিসাব নিকাশ পুরোপুরি পাল্টে দিয়েছে। এই অবিশ্বাস্য গতির পেছনের রহস্য হল সুপার ক্যাভিটেশন প্রযুক্তি। 70-এর দশকে সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীরা টর্পেডোতে ব্যবহারের জন্য প্রথম এক ধরনের কঠিন জ্বালানির রকেট মোটর উদ্ভাবন করেন। ইরানের হুথ টর্পেডোর ভেতরে ঠিক এই ধরনের অত্যাধুনিক রকেট মোটর ব্যবহার করা হয়েছে। যখন এটি ফায়ার করা হয়, তখন এই মোটরটি টর্পেডোর চারপাশে একটি বিশাল গ্যাসের বুদবুদ বা বায়বীয় আবরণ তৈরি করে। এর ফলে টর্পেডোর মূল কাঠামোর সাথে সাগরের পানি সরাসরি কোনো ঘর্ষণই হয় না। সোজা কথায়, এই প্রযুক্তি সাগরের পানিকে টর্পেডোর জন্য একটি হাই স্পিড রানওয়েতে পরিণত করে। ঘর্ষণহীন এই অবস্থায় হুথ অনেকটা বুলেটের মতো ছুটে যায়। রাশিয়ার নিজস্ব সংস্করণ VA-111 শকভাল 90-এর দশকেই তাদের নৌবাহিনীতে যুক্ত হয়েছিল। আর বর্তমানে রাশিয়ার পর ইরানি বিশ্বের দ্বিতীয় দেশ, যাদের হাতে এই সুপার ক্যাভিটেটিং প্রযুক্তি রয়েছে। মাত্র দুদিন আগেই প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলতে রাশিয়ায় উড়াল দিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেখানে ইরানের ইউরেনিয়াম, বর্তমান যুদ্ধ পরিস্থিতি ছাড়াও
অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিক অংশীদারিত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় দুই মিত্র দেশের মধ্যে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এ আকস্মিক রাশিয়া সফরই যেন দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্টের। তাই বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 1.5 ঘণ্টা ফোনে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। আলোচনা করেন ইরানের ইউরেনিয়াম, যুদ্ধবিরতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে। বোঝার চেষ্টা করেন যুক্তরাষ্ট্রকে নিয়ে রাশিয়ার অবস্থানটাও। ট্রাম্প পুতিনের 1.5 ঘণ্টা ফোনালাপের পর সবার মধ্যেই কৌতূহল। কি কথা হলো তাদের মধ্যে? রাশিয়া কি ইরানকে দেওয়া সমর্থন অব্যাহত রাখবে, নাকি ট্রাম্পের কথায় আলতো করে বদলে ফেলবে নিজেদের অবস্থান? ইরানের ইউরেনিয়াম কি যুক্তরাষ্ট্রের হাতেই তুলে দেবে রাশিয়া, নাকি বহু বছরের চাওয়া পূরণ করতে নিজেরাই সেগুলো হস্তগত করবে? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কি কথা হয়েছে বিশ্ববাসীর সে কৌতূহল মেটাতে অবশ্য দেরি করেননি ডোনাল্ড ট্রাম্প। ফোনালাপের পর ওভাল অফিস থেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেই সেই আলোচনার বিষয়ে কথা বলেন। ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশেষ করে ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুত নিয়ে বিরোধ নিষ্পত্তিতে ওয়াশিংটনকে সহায়তা করতে চায় মস্কো। যদিও 2015 সাল থেকে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের দেশে নিয়ে যেতেই চেষ্টা করে আসছিলেন পুতিন। সিএনএনের প্রতিনিধিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, পুতিন যখন তাকে সাহায্য করতে চেয়েছেন তখন তিনি সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন, আমাকে সাহায্য করার আগে আমি আপনার যুদ্ধ শেষ করতে চাই। এ কথার মধ্য দিয়ে তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য রাশিয়াকে চাপ প্রয়োগ করেন। জবাবে পুতিনও নাকি তাকে ইতিবাচক সাড়া দিয়েছেন। ট্রাম্পের মতে, পুতিনের সঙ্গে টেলিফোনে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। ইউক্রেন সংঘাতের একটি সমাধান দ্রুতই আসতে পারে। এদিকে ট্রাম্পের সঙ্গে ফোনালাপের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে রুশ প্রেসিডেন্টের সরকারি দপ্তর থেকেও। প্রেসিডেন্ট পুতিনের অন্যতম মুখপাত্র ইউরি উশাকভ মস্কোতে এক সংবাদ সম্মেলনে জানান, উভয় প্রেসিডেন্টের এই ফোনালাপ ছিল স্পষ্ট এবং নির্দিষ্ট বিষয়বস্তু সংশ্লিষ্ট। তিনি বলেন, ফোনালাপে ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান পুতিন। পাশাপাশি সতর্কও করে দেন, যদি যুদ্ধবিরতি কোনো কারণে লঙ্ঘিত হয় তাহলে তা সবার জন্য অত্যন্ত বিধ্বংসী পরিণতি বয়ে আনবে। যুক্তরাষ্ট্র যদি শান্তিপূর্ণ উপায়ে ইরানের সঙ্গে দ্বন্দ্ব নিরসন করতে চায় তাহলে সব রকম কূটনৈতিক সহায়তা দিতে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ বলেও ট্রাম্পকে জানিয়েছেন পুতিন। তবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রকে পাইয়ে দিতে সহায়তা করবেন নাকি নিজের দেশে নেওয়ার চেষ্টা করবেন সে বিষয়টি স্পষ্ট হয়নি ফোনালাপে। বিশেষ অস্ত্র কি তৈরি করেই ফেলল ইরান? তাহলে কি সম্ভাব্য যুদ্ধের ময়দানেই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ঘায়েল করতে সেই অস্ত্র ব্যবহার করতে চলেছে তেহরান? সাম্প্রতিক সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন যে 1 বছর আগেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত ইরান। এমনকি ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি হুঙ্কার দিয়ে বলেছেন যে আমাদের সেই নতুন অস্ত্র দেখেই হার্ট অ্যাটাক হবে ইহুদিবাদীদের। তবে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাই সত্য হতে চলেছে? ইরানকে ঘিরে ইহুদিবাদীদের সব সমীকরণ কি এবার ভেস্তে যাবে? পারমাণবিক অস্ত্র তৈরির পথে রয়েছে ইরান। এই দাবিটিকে ঘিরেই দেশটির বিরুদ্ধে এখন পর্যন্ত বহুবার যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, কিন্তু প্রতিবারই লজ্জাজনক পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে ইহুদিবাদীরা। তবে উচিত শিক্ষা হয়তো এখনো পায়নি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাই তো আবারও নতুন আগ্রাসনের ছক আঁকতে ব্যস্ত সময় পার করছে ইহুদিবাদীরা। এরই মাঝে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে 3টি বিমানবাহী রণতরীকে প্রস্তুত রেখেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যেগুলোতে রয়েছে কমপক্ষে 12টি যুদ্ধজাহাজ, 200টিরও বেশি যুদ্ধ বিমান ও প্রায় 15,000 মার্কিন সেনা। বিশ্লেষকদের ধারণা, ইরানের বিরুদ্ধে পূর্বের চেয়েও জোরদার সামরিক অভিযান চালাতে রণকৌশল সাজাচ্ছে ইহুদিবাদীরা। ঠিক এ কারণেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধের পরিকল্পনা প্রসঙ্গে বারবার অবগত করছেন তার প্রশাসনের শীর্ষ সামরিক কর্মকর্তারা। তবে ইরান কি ধরনের প্রস্তুতি নিয়েছে? ইহুদিবাদীদের রণকৌশলকে মোকাবিলা করতে ইরান যে বিন্দুমাত্র ছাড় দেবে না তার বাস্তবতাই সম্প্রতি তুলে ধরেছেন ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক। ইরানের সামরিক বহরে এখনো অব্যবহৃত রয়ে গেছে অসংখ্য ক্ষেপণাস্ত্র, যা সম্ভাব্য যুদ্ধের ময়দানেই ব্যবহার করবে তেহরান। এমনটি জানিয়ে রেজা তালাইনিক বলেছেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের
হাজার অস্ত্র তৈরি করেছি আমরা, যা দীর্ঘ 25 বছরের প্রচেষ্টার ফল। কিন্তু প্রশ্ন হলো, ইহুদিবাদীরা তো বারবার দাবি করছে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে যাচ্ছে ইরান। এই ঘটনার আসলে সত্যতা কতটুকু? ইরানের কাছে আছে 60%-এরও বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম, যা দিয়ে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব বলে অভিযোগ জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর। তবে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, খুব শীঘ্রই আমাদের এমন একটি অস্ত্র শত্রুদের ঘায়েল করবে যাকে ঘিরে তারা গভীরভাবেই ভয় পায়, আর সেই অস্ত্রটি তাদের পাশেই মোতায়েন রয়েছে। আশা করি আমাদের এই অস্ত্রটি দেখে ইহুদিবাদীদের হার্ট অ্যাটাক হবে না। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি।